ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে কত তারিখ? আমার সত্যি কথা কেন যেন বার ডেট কোনো কিছু মনে থাকে না। তবে ঠিক আছে, মনে রাখার কোনো ব্যাপার না। আজকের দিনটা আমি কী করছি না করছি সবাই তোমার সাথে শেয়ার করবো। এখন টাইম হচ্ছে সকালের 5:49, কিন্তু আমি সকালে 4টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে বাথরুমে গিয়ে গিজার অন করে আবার ঘুমিয়ে গেছিলাম। 4:22 উঠেছি, স্ট্যান্ডার্ড করে রেডি হয়েছি। এখন আমরা মোটামুটি কতজন, 17 জন, হ্যাঁ 17 জন হবে। 2টা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি হলো কোথায়, শিবসাগর। কারণ কি আজকে শিবসাগরে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে যাচ্ছি। আর কালকে রাত্রে বর্দি এসছে, বর্দিও যাচ্ছে। তো ছোটদির বাড়িতে কিন্তু আমি, মা আর বর্দি সকাল 5:30টাতে এসে পড়েছি। আর এখন ছোটদের কীর্তন করছে, মানে গণিতাকে নিয়ে যাবে। বের হবো এখন আমরা। আমি রাধিকাকে রেডি সেডি করে দিয়েছি। এখন আমি চুড়িদারতে পরেছি, কিন্তু আজকে যেখানে যাচ্ছি ওখানে শুনেছি একটা বিয়ে বাড়ি, তো সব ভক্তদেরকে ডেকেছে। তো মারা ওখানে গিয়ে যারা যারা ভক্ত এদিক থেকে ইনভাইট করেছে ওদের জন্য মাওরাই ওখানে গিয়ে ওরা সব কিছু আয়োজন করে দিচ্ছে। মারা শুধু যেহেতু অন্যের হাতে খায় না, তো মারা নিজে রান্না করবে। তো আমিও যাচ্ছি, কোনো প্ল্যানিং ছিল না আমার যাওয়ার। কালকে বর্দি আসার পর বিরাটকে বললো, কারণ কি বাড়িতে কাজ চলছে আমাদের, তো বিরাটকে বললো যে নিকিতাকে নিয়ে যাই, কারণ কি ও ঘরে একা কী করবে। তো কাজ একদিনের জন্য বন্ধ আছে আমাদের, তো আমিও যাচ্ছি আর কি। তো চলো গাড়িতে যাবো, মজা লাগবে। কালকে রাতে মা বর্দি অনেক কিছু বানিয়েছিল। আর ছুটি দেখো পাহাড়ে ব্যস্ত পুরা। তো চলো নিচে যাই। হয়তো এখন একটা গাড়ি, তো জিজু গাড়িটা আছে, আরেকটা গাড়ি বুক করা হয়েছে। এখন হয়তো মাতাজিরও এসে পড়েছে। এখন আমি আর রাধিকা নিচে যাবো, আর নিজের জায়গা দেখবো, নিজের জায়গাতে সুন্দর করে বসে যাব। তারপর জোরহাটেও আমাদের যাওয়ার কথা আছে। শিবসাগর প্রোগ্রাম করে মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব জোরহাটে। দিদা মাকে কবে থেকে ডাকছিল, মানে দিদা হলো আমার শাশুড়ি মার মা। তো কবে থেকে মাকে ডাকছিল, তো মার যাওয়া হচ্ছিল না। দিদাকে দেখো আমাকে দেখে হাসছে, কারণ কি আমি ব্লগ করছি এখানে হাসো গিয়া। তো ওখানে যাওয়ার কথা আছে। আর সেখানে না আমি কয়েকদিন আগে দুলাদিনে গেছিলাম, গোদ ভরাই বেবি শাওয়ারে গেছিলাম। তো এখন না ওদের বেবিটা হয়ে গেছে, আমি তোমাদের বলিও নি। তো বেবি বয় হয়েছে। তো ও কিন্তু দুলাজান থেকে নিজের বাবার বাড়িতে আছে এখন। তো পুচকুটা আর পুচকুটার মা আর কি, পুচকুটা, তো ওরা আছে হলো এখন জোরহাটে মামিদের বাড়িতে, কারণ কি ও মামার মেয়ে। তো আমরা ওই পুচকুটাকে দেখতে যাবো, দিদাকেও দেখতে যাবো। তো অনেক কিছু হবে আজকে পুরো দিনটাতে, আমি এত বড় কথা বলে নিয়েছি। তো ঠিক আছে চলো এবার বের হই। আর অনেক মজা লাগবে। এইখানে আমাদের রাধিকা, হ্যাঁ তোমার ড্রেস নিয়েছি তো। এখানে রাধিকা রেডি হয়ে গেছে। ও ঘুম থেকে উঠে এই ড্রেসটা যখন সত্যি ওকে পরিয়ে দিয়েছে, ও একদম ভালো পাচ্ছিল না, বলছে আমাকে গোপী ড্রেস পরিয়ে দাও, আমি তো ওখানে নাচবো। তো ওর গোপী ড্রেস ব্যাগে নেওয়া হয়েছে না। শুনো, তুমি ওখানে করতাল বাজাবে নাকি গোপী ড্রেস পরে নাচবে? কোনটা করবে? ঠিক আছে, তো চলো এখন আমরা গাড়িতে উঠি, তাই না? চলো। আর এই ছোট কম্বলটা নিতে লাগবো গাড়ির ভিতরে, ঠান্ডা লাগছে বলছেন, অনেক ঢুকাই দিবা সেটার ভিতরে। আমাকে তো আমরাই নিয়ে যাব এখানে গাড়ি করে। পুরো পিকনিক ভাইব আসছে আমাদের। সব মাতাজিরা এসে পড়েছে। এখন গাড়িতে কিন্তু সমস্ত সরঞ্জাম ঢোকানো হচ্ছে। এই যে পিয়া মার কাছে যাবে, একটু লোন আমি 1500 না আসবো। ওই যে মাম্মাম ফটো তুলবে, যে যাও একটু যাও। আচ্ছা না শোনা, একটু যাও যে একটা জিনিস দেখাবে, হাতে ঝুলি করে দিয়ে দাও তোমার ঝুলে। দেখো নিকিতা কিরকম রাধিকা ছোট ছোট তখন এরকম ঝুলতো, দেখো এই ঝুলে একটা বাচ্চার মন ভুলানোর জন্য কত কিছু করতে লাগে। এখানে মাতাজিরা বসেছে, এখানে রাধিকা আছে, ওখানে আরেকটা গাড়ি। এখানে সমস্ত সরঞ্জাম। মাকে দেখো, মা কাশ্মীর যাবা, কাশ্মীর যাবা। কেরালা যাएंगे। ও ঠিক है। এরা ঠিক আছে। আমাদের এই গাড়িতে কিন্তু আমরা এত আরামসে বসে বসে যাচ্ছি, মানে পুরো খুল্লা। আর ওই গাড়িতে একদম পুরা চিপাচিপি। ওই গাড়িটা আছে হলো সামনের দিকে জিজু গাড়ি চালাচ্ছে, ছোট্টি রাধিকা একদম প্রথম দিকে, পিছন দিকে আছে শিবানী মাতাজি, রিঙ্কু মাতাজি, আর কি বা দীপপ্রভুর মা, তারপর স্বপ্না মাতাজি, দীপপ্রভু নিজে, আর করণ বহু। বাপরে এতগুলা। আর আমাদের এদিকে আমরা 3 জন আমাদের বাড়ির, আর এদিকে শুধু জয়, আর এদিকে হলো সুমিত।
ডাকাত লাগতেছে দেখতে। আগে থেকে ও আগে থেকে আছে, হ্যাঁ আমাদের ড্রাইভার আছে আর আছে হলো অতুল প্রভু। তো আমরা মোটামুটি 7 জন না এই গাড়িতে, হ্যাঁ 7 জন, আর ওই গাড়িতে 9 জন, রাধি গাড়ি নিয়ে 9 জন, হ্যাঁ রাধি গাড়ি নিয়ে 9 জন। তো চলো এখন যাই না, রাস্তার মধ্যে মারাও তো অনেক কিছু বানিয়ে এনেছিল, যেরকম কি রুটি, তারপর ঘুগনি। এখন যাই না রাস্তার মধ্যে খাওয়া দাওয়া হবে নাকি, আর আমি তো আমার খিদাই পাইতেছে এখন। জানি না খাওয়া দাওয়া হবে নাকি, কারণ কি সুবিধার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে, ছদিনের গাড়ি আগে চলে গেছে, আর সুবিধা তো রেডি হয় না, ভাগ্য মা কি যেন সাজছে। কি বলবো এখন, ইউটিউবারের সঙ্গ করলে সাহায্য হয়। দেখলাম তো কোনো কিছুই না সাহায্য করে, তোমরা ঘুমোতে দেরি করে উঠছো। তো চলো দেখা যাক, যদি রাস্তায় আমাদের পেট পূজা যদি হয় তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। তো চলো এবার আমরা সুন্দর রওনা দিই। এখন টাইম হচ্ছে 8:15, আমরা শিবসাগর এসে পেয়ে গেছি। এটা না প্রপার শিবসাগরে একদম ভিতরে ঢুকতে হয় না, তার একটু আগে ঢুকেছি। এটা হয়তো, এটা কি ইসকনের সেন্টার? ইসকনের সেন্টার এটা। তো শিবসাগরের, হ্যাঁ জোরহাটের আমরা গেছিলাম না সেন্টারটাতে, হ্যাঁ এটা শিবসাগর সেন্টারটা। তো ওটা হলো আমাদের গাড়িটা, এটা ছদ্দিদের গাড়িটা। ছদ্দিরা হয়তো 15 মিনিট আগে এসে পেয়ে গেছে, জিজুরা দাঁড়িয়েছিল রাস্তাতে, তারপর আমরা পেয়েছি। চলো ভিতরে যাই, আর चलो आगे भीतर तब देखा जाए होबे कि सब लोग सेवा में लगे हुए हैं, करण प्रभु और जय प्रभु। वाह वाह জলপাই। এমনি টক খেতে তো ভালোবাসি, তার মধ্যে আমার চোখের সামনে এত জলপাই পড়ে আছে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। একটা নিয়ে নেবো নাকি ভাবছি, আমার হাতে ব্যাগ আছে, পারছিও না। এখানে আরো অনেক আছে, কিন্তু আমি এখন এই কথাই নিয়েছি। কি দেব এটা বল না তো, এটা আমি খাবো, এটা টক মুখে দিলে এরকম লাগে, এটা আমি খাই তো, আমি তোমাকে পরে দেব, আমি এখন ব্যাগে রাখি, তারপরে লবণ দিয়ে খাবো। হ্যাঁ রাধিকা, চলো ভিতরে যাই। আমি আর এতটুকু অপেক্ষা করিনি, এখানে মাতাজিরা সবজি কাটতে বসেছে। মাতাজির থেকে একটা বড় পলিথিন নিয়েছি, আর এখানে যতগুলো জলপাই পড়েছিল, যতটুকু উপর আমি আমার চোখে পড়েছে একদম ভালো ভালো দেখে। দীপদাদা এসে দেখেছিল, কিন্তু আমি এসে দেখেছি, কিন্তু আমি ঢুকাইনি, আমি কেটে রেখে দিয়েছি। ও জানে এই কাজটা আমি করবো, তো আমি আসা মাত্র আমি এখনো ভিতরে গিয়ে ভগবানের দর্শনও করিনি, আমি আগেই জলপাই যখন ব্যাগে রেখে দিই এটা, আর পরে এটা রোদ্রের মধ্যে হবে, ব্যাগে রেখে দিই। আমার তো ব্যাগের ভিতরে জলপাই ভরানো হয়ে গেছে, আর এখানে আমাদের আসারও আরো আধা ঘন্টা আগে মাতাজিরা এসে পেয়ে গেছিল, তাই মাতাজিরা সবজি কাটে। একজন মাতাজি, হরে কৃষ্ণ গো মাতাজি, একজন মাতাজি। তো এখানে দেখো ক্যাপসিকাম একটু কাটা হয়েছে, ফুলকপি কাটা হয়েছে, এখন কাটছিল গাজর, এখন দেখো শালগম কাটা হয়েছে, আরও তো অনেক কিছুই আছে কাটার জন্য। তো এসে তো অনেক কিছু গল্প করে নিয়েছি, এখন চলো ভিতরে ঢুকি আর একবার ভগবানের দর্শন করি, কারণ কি ভগবানের দর্শন ছাড়া তো কোনো কিছু ভালো লাগবে না, আজকের দিনে তো অ্যাটলিস্ট শুরু করা যাবে না। তো চলো ভিতরে যাই, আর অনেক সুন্দর একটা সিংহাসন বানানো আছে, তোমাদের দেখে অনেক ভালো লাগবে আমি জানি। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। আর এই হলো ছদ্দিদের গর্ণিতাই, এসে সুন্দর আসনে বসে গেছে। এবার চলো ভিতর দিকে যাই। এই রুমে কিন্তু আবার আমাদের এই মাতাজিরা কিন্তু সেবাতে লেগে গেছে। এই মাতাজি দেখে নিচ্ছে চাল টালগুলো, আমাদের ছর্দি মাতাজি, ছর্দি দেখো আছে কি সুন্দর লাগছে। মা শুনলে কেউ থুতু দাও, নজর লেগে দেবো। হ্যাঁ তো হ্যাঁ, মানে আমাদের একটু আলাদা আছে, তবু দুটোটা মিলছে। এখানে ছর্দি এখানে কি করতেছে, সয়া চাপ বয়েল করছে, অনেকগুলো সয়া চাপ। আর এখানে আমাদের এই মাতাজির সমস্ত গ্রসারিগুলো মিলিয়ে নিচ্ছে মা বর্দি। ওরা কালকে রাতের থেকে আজকে সকালে উঠেও
মানে রুটি আর ঘুগনি বানিয়ে এনেছিল। ভেবেছিল যে আমাদের যদি এখানে পৌঁছতে দেরি হয় তাহলে রাস্তার মধ্যেই ব্রেকফাস্টটা করবে, কিন্তু দুটা গাড়ি আমাদের এত ডিস্টেন্সে হয়ে গেছিলো, ছোটদের গাড়িটা অনেক আগে চলে গেছিলো আর আমাদের গাড়িটা পিছনে ছিল, যার জন্য মনে আমরা থেমে আর রাস্তায় ব্রেকফাস্টটা করিনি। তো এখন তো সবাই কাজ মোটামুটি স্টার্ট করে দিয়েছে, তো এখন আমরা ভাবলাম কি না এখন ব্রেকফাস্টটা করিনি। তো চলো যা যা আনা হয়েছিল তখন তোমরা দেখতে পাবো। মানে মা শুরু করে দিয়েছে প্রসাদ নেওয়া, দীপ দাদা, ছোটদি, বড়দি, মাতাজিরা, আমি নিয়ে নেব। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন মাতা দিদিদের সাথে সাথে আমি একটু কাজে লেগেছি, একটু মানে অত বেশিও না, একটু দেখানোর জন্য আর কি। তো আমি একটু এখানে মটরশুঁটি ছুলেছি, কারণ কি আমি এত বড় ক্রেডিট নিতে পারবো না যে আমি এত কাজ করছি বলে, আমি একটুই কাজ করছি। আর আমাকে হেল্প করছে এই মটরশুঁটি ছোলার জন্য হেল্প করছে আমাকে যে রাধিকা। এদিকে আমাদের এই মাতাজি, হরে কৃষ্ণ গো মাতাজি, আইতেছো? মাতাজি ছুলছে হলো আলু, আর আলু কাটছে। ওই মাতাজি কো দেখি আদা ছুলছে। আমাদের বর্দি মাতাজি টমেটো কাটছে। আর ওইদিকে মা, ছোটদি আরও দুজন মাতাজি রান্নার দিকে লেগে গেছে। এদিক থেকে আমরা কেটে কেটে ওদিকে পাঠাচ্ছি, ওদিকে ওরা ওগুলো করছে। ওগুলো না হয় তোমাদের সাথে পরে শেয়ার করবো, এখনের জন্য এতটুকুই। গড়নি থেকে নিয়ে যাচ্ছে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে। আর এদিকে দেখো রাধিকাও রেডি, ছোটদি রেডি। রাধিকা ছোটদি এখন যাচ্ছে হলো যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে। টাটা বাবা। হ্যাঁ হ্যাঁ মার লগে যাও যাও যাও, টাটা। অযথা তো পড়েনি তো কিছু। ও টাটা, তুমি যাও আমি পরে আসবো। আমি যাচ্ছিলাম না, রাধিকা কাঁদছে, আমি পরে যাবো হ্যাঁ দিদিভাইয়ের সাথে। বেচারি বলছে মামাম কেন আসছে না, মামামকে নিয়ে আসো, কষ্ট লাগে। আমরা এসছি জোরহাট না সরি, আমরা এসছি শিবসাগরে যেটা ইসকন সেন্টারটা আছে সেখানে। মানে আমরা কী করছি, সমস্ত যত সবজি টবজি নিয়ে আসা হয়েছিল, মানে এখান থেকে যাদের ঘরের প্রোগ্রাম ওদের এখান থেকে সবজি সব কিছু দিয়ে দিয়েছে। এখানে রান্না করেছে, মানে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। তো আমি এত সময় মাতাজিদের সাথে বসে বসে অনেক সবজি টবজি কেটেছি। মাতাজি তো বেশি কেটেছে, আমি একদম একটু মানে বাঁধাকপি কেটেছি, আরও একটু বাকি আছে। এখন পেট ব্যথা আর পিঠ ব্যথা হয়ে গেছে, এত সময় বসেছিলাম। আর মটরশুঁটি ছুলেছি, কাঁচা লঙ্কার বুটোগুলো ছেড়েছি। তো বর্দি অনেক কিছু করেছে, মানে সবাই এখানে আমরা যারা আছি এখানে কেউ কিন্তু আমরা বসিনি, সবাই সব কিছু কাজে লেগে আছি। তো এখন ছোটদি আধা একটু রান্না করে এখন গেছে, মানে মাতাজি যাদের প্রোগ্রাম ওদের বাড়িতেই হয়তো। তো গণিতাকে নিয়ে এখন গেলে তোমরা দেখলে সবাই। আরও অনেক আগে জিজুরা চলেই গেছিলো, সেখানে গিয়ে প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছিলো। এখন ছোটদি গেছে, তো সত্যি গিয়ে একটু প্রোগ্রাম করবে। আর মোটামুটি এখন রান্না অনেক কিছু হয়ে গেছে, আমি দেখিনি কী কী রান্না হয়েছে। আর এখন 11:25। আমরা আসার পর তো অনেক সময় বসে থাকতে হয়েছিল, কারণ কি অনেক কিছু ওদের বাড়ি থেকে আসেনি। যদিও তবে সবজিগুলো এসে সবজি কাটা হয়ে গেছে, কিন্তু গ্যাস আসেনি, তো এরকম রান্নাগুলো হচ্ছিলো না। তারপর গ্যাস আসলো, রান্না করে রাখবে যে ওই জিনিসগুলো আসেনি, তো এরকম করতে করতে মানে অনেকটাই লেট হয়ে গেছে। মাতাজিরা বলেছিল 12টার মধ্যে কিন্তু ওটা কি ভোগ লাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওটা তো কোনো মতে হবে না, কারণ কি ওদের জন্যই আর কি, ওরা একটু লেট করে দিয়েছে। তো চলো এবার ভিতরে যাই কী কী রান্না করছে দেখিনি। ইধার মে কিতনা হুয়া হ্যাঁ আপ লোগ কা? 80। এখানে শিম ভাজা হয়ে গেছে। এটা কিসের জন্য আমি জানি না, মিক্স ফ্রাইয়ের জন্য হতে পারে। এখানে খালি শিম ভাজা নাকি সব কিছুই আছে মাতাজি? ফুলকপি সব কিছু আছে না এটাতে? আর এটা চাই না কিসের জন্য এটা মশলাটা করা হচ্ছে। ও এটা টক মিষ্টি চাটনি, টমেটোর মিষ্টি চাটনি হচ্ছে এখানে। আর এই যে এটা হতে পারে ফ্রাইড রাইসের জন্য যাবে। এটা কিছু আদা এগুলো পেস্ট আছে, এগুলো তোমরা কি দেখবে। এখানে আছে পনির কেটে রেখেছে। আর এখানে হলো এটা কি কাজু বাটা নাকি? হ্যাঁ কাজু বাটা দিয়ে বানানো হচ্ছে এখানে পাস্তা। আর এখানে বর্দি করছে হলো গাজর পেস্ট, এটা হবে হলো গাজর কা হালবা। সবাই কিন্তু কাজে লেগে গেছে, কেউ কিন্তু ফাঁকি দিচ্ছে না এখানে। আর এখানে আমাদের মাতাজি ভেজে দিচ্ছে হলো বাদাম। এখন 90% রান্না হয়ে গেছে, আর একবার গাড়ি এসে রান্নাগুলো নিয়ে চলে গেছে। আর এখন শুধু পকোড়া আর প্লেন রাইস, মানে 2 রকম রাইস হওয়া ছিল, তো 1 রকম রাইস দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আরেক রকমের রাইস, এটা
প্লেন রাইস, ওটা এখন হবে। তো আমাকে বলেছে যে এখন আমার আর কোনো কাজ নেই, তো আমাকে রেডি হয়ে নিতে। তো ভাবলাম ঠিকই আছে, আমি শুধু কী করতে হবে, চুরি পরেছি, আমার হাতে বিট কেটে আমার হাত লাল হয়ে গেছে। কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তো চলো ধরম করে এখন আমি রেডিটা হয়নি, আর বাস পড়ালেখা হচ্ছে। আর চুরি পরেছি আমি, আর বাকি তো অনেক কিছু বাকি আছে, চলো করি। রেডি সেডি হয়ে আমরা এখন ছাদের উপরে এসলাম জলপাই চুরি করতে, কিন্তু জলপাই আছে। তখন দীপদাদা ছাদে এসেছিল আর আমাকে গিয়ে বলছে, নিকিতা জলপাই অনেক আছে উপরে, আর একদম ছাদের সামনেই গাছটা, হাত দিয়ে বলে পারা যায়। আর আমি এখন ছুটে ছুটে আসলাম যে এখন তো আর এখান থেকে বের হলে আর আসবো না, এখানে গাছ তো আছে দূরে দূরে জলপাই, এখানে সামনে একটা জলপাই না, একটাও না। ধোকা দিয়ে দিচ্ছে। মাতাজি নিচে যেটা পেয়েছে ওটা নিয়েছে শুধু। তো নিচে গিয়ে চলো মাতাজি ওখানে টুকার দিতে পামু। গাছটা যদি কেউ হিলাই দিত না বহুত পড়তো। কিন্তু আমি যেগুলো পাইছি না খাইতে যে বসা দেবো কেন কত পুরা গাছ পাকা, খেতে দেখা যাচ্ছে, দেখো দেখেছ, এ দেখো। কিন্তু আমার নাগালের অনেক বাইরে, যাবেই না, আমার হাতেই যাবে না, বাস এতটুকু আমার হাত। বুঝলো, আজকে এই জায়গায় অনেক সময় কাটিয়েছি। হ্যাঁ আইতেছি, অনেক সময় কাটিয়েছি, ভালো লেগেছে। এবার আমরা ওখানে যাব যেখানে মেন ওই বিয়ে বাড়িটা, তাই চেঞ্জ করেছি, নাহলে চেঞ্জ করতামই না। এখন চেঞ্জ করা মনে হচ্ছে চেঞ্জ না করলে ভালো, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে। আর এই প্রথমবার আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি এরকমভাবে। তো চাদর ওদের পরেছি, তুই অন্যরকম করে পরেছি চাদরটা, পরে দেখিয়ে দেবো। তো চলো, যে এতক্ষণ পেটের ভাতটা হজম হতে ছিল না বর্দি, এখন নেবো সুমিতে আর দীপদাদার বড়রে কইবা ভাই তো চাই ভাই, চাই ভাই তো 3 নম্বর ভাইটা বিয়া, 4 নম্বর ভাইটা বিয়া করছে না, 4 নম্বর ভাইটা বিয়া করছে না, বউটার গলা মাখাল দেখবা টাকাই ভাই কি করে উঠুক না, কি হয়েছে? আমাকে দীপদাদা আগে বলে দিয়েছে যে নাকি বউ চাই নম্বর বউ, চাই না যেটা বউ আইলাম, দেখো কি হয়েছে, এই তো মাথা খারাপ, পুরো অলংকার করতে বলে দীপদাদা এগুলো না চড়তে। চলো দেখি কত অলংকার পড়ছে। তবে করবো না বেচারি। আমার মানে কি জানো না, যে কোনো ফাংশন হয় যে মেইন যারা থাকে সিঙ্গার টিঙ্গার সব লাস্টে আসে। হ্যাঁ একদম কাপাই, স্টেজ কাপাইতে। মডার্ন রান্ধনি, আমি রাঁধুনি না, তো আমি রাঁধুনি না, আমি জোগালি। যদি বল আমি রাঁধুনি না, আমি জোগালি। অবশ্যই কি মডার্ন রাঁধুনি যেসব বসে এতই যদি বল আমি জোগালি, আমি জোগালি। কত সুন্দর করে সাজিয়েছি জায়গাটা, আসনটা তো ভালো লাগছে। নিকিতা বাদাম লইতেছে। যাদের বিয়ার আমার বড় ভাইয়ের দুই ছেলে, ছোট ছেলে, কালকে বউ ঢুকেছে ঘরে। শিবসাগর থেকে আমাদের কিন্তু জোহাটে আসার কথা ছিল, আর আমরা কিন্তু এখন জোহাটে এসে পেয়ে গেছি। গাড়িতে এত চিপি করে এসেছি আমরা, তো এত ব্যাগ ট্যাগ ছিল, আমরা মানুষের ভিড়, রাধিকা আমাগুলো ঘুমিয়ে গেছিলো, তাই আমি এখনো ভিডিও করতে পারিনি। সোজা 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 করে ওরে বাবা, টুকলি বুড়ি ওর থেকে মালাটা বড়। বলো, এটা কম্বল দেয়া গায়ে দিবে, আর দিদি ভাই শার্ট প্যান্ট দিছে, এটা পরাবে, কম্বল দিয়ে গায়ে দিবে, দিয়ে দাও। ছোট ভাই দিয়েছো ভাইয়ের মাকে, এটাও তো ভাইয়ের মাকে বলো, এটাও পড়াবে ভাইকে। আচ্ছা এইদিকে উঠাও কি কম্বলটা, কি কম্বল উঠামো, কম্বল গায়ে যা কীর্তন করতে হয়েছিল। হ্যাঁ দেখি Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Rama 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 Hare পনির পনির চিল্লা চিল্লা যাও। পনির পনির চাই 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 পনির পনির পনির
দুলুরে দাও। পনিরের না চা চা করে করো? করো সবজি রাইস